হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দুটো সিম্পল রিবন কেকের ডেকোরেশন নিয়ে। আমি এটা প্রথমেই রাউন্ড শেপ থেকে হার্ট শেপ করে নিয়েছি। এটা আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে আমি হার্ট শেপটা বানাই। কখনোই আমার মোল্ডের প্রয়োজন হয় না আর কি হার্ট শেপের। সবসময় রাউন্ড বানিয়ে তারপর সেটা হার্ট শেপ বানিয়ে নিই। আমি এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার আমি ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, বেবি পিঙ্ক কালার। সেইটা দিয়েই আমি কেকটা ফাইনালাইজিং করছি। খুব ধীরে ধীরে কাজটা করছি, কিন্তু এখানে ভিডিও দেখে মনে হয় যেন খুব তাড়াহুড়ো করে দিচ্ছি, অ্যাকচুয়ালি তা নয়। আমি আজকে আপনাদের সঙ্গে দুটো কেকের ডিজাইন শেয়ার করছি। দুটোই রিবন দিয়ে আমি বানিয়েছিলাম। খুব ধীরে আলতো হাতে আমি এটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর কাস্টমার এই কেকটার ছবি আমাকে পাঠিয়েছিলেন, সেইটাই আমি কপি করছি আর কি। আস্তে করে প্যালেট নাইফ দিয়ে মাঝখানটায় একটা ছোট্ট করে ডিজাইন করে নিলাম, স্পাইরাল ডিজাইন। আর সাইডটা একটু সিলিকন ব্রাশ দিয়ে আমি সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি। এবার রিবনগুলো একদম সিম্পলভাবে আমি কিভাবে বানালাম সেটা দেখিয়ে দিলাম। মাঝখানটায় একটা হার্ট বানানো ছিল, যেটা পার্ল দিয়ে হার্টটা করেছিল আর কি। সেইভাবেই আমি জিনিসটা করছি, একটা চিমটা দিয়ে একটা একটা করে। এগুলো হলো হোয়াইট সুগার বল আর কি। এগুলো সবই খাওয়া যাবে। কিছুটা ছোট দিচ্ছি, আবার কয়েকটা বড় দিচ্ছি। এবারে যেভাবে ডিজাইনটা ছিল ঠিক সেইভাবেই আমি করলাম। রিবনগুলো এবার একে একে আমি বসিয়ে দিচ্ছি। কাস্টমার চেয়েছিলেন যেন আমি সেম টু সেম করি, আর আমি সেটাই চেষ্টা করেছি। এই যে এই কেকটার ফাইনাল লুক। এইবার আর একটা রিবন কেক দেখাচ্ছি। এটা আমি একদম লাইট ইয়েলো কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছিলাম। একদম ক্রিম কালারের কেকটা ডেকোরেশন করছি, আর লাল রিবন দিয়ে পুরো কেকটা ডিজাইন করব। এটাও কাস্টমার ছবি পাঠিয়েছিলেন, সেম সেইভাবে আমি করার চেষ্টা করছি। আর এই রিবনটা বাঁধতে অনেকের অসুবিধা হয়, আমি একদম সিম্পল ওয়েতে দেখিয়ে দিলাম কিভাবে আমি রিবনটা বেঁধে নিয়েছি। এবার উপরে একটা বর্ডার করে নিচ্ছি। এটা ছিল ছোট সাইজ স্টার নজেল। নিচেও একইভাবে আমি একটা বর্ডার করে নিচ্ছি। খুব ধীরে ধীরে কাজটা আমি করি। ছোট ছোট হার্ট বানাবো। আমি এখানে ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি, আর কালারটা একটু বেশিই দিতে লেগেছে, কেননা রিবনের সঙ্গে ম্যাচ করতে গিয়ে একটু বেশি করে কালার দিয়ে আমি এটা পুরোপুরি রেড কালার এনেছি। অনেক সময় কি হয়, কালার খুব বেশি মিক্সড করে দিলে ক্রিমের টেস্ট একটু খারাপ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে একটু চকলেট গানাশ ব্যবহার করলে, গানাশের সঙ্গে কালার দিলে অতটা খারাপ লাগে না। সব কিছু ভেবে চিন্তে তারপরে সেটা করতে লাগে। আর যেহেতু আমি এখানে ছোট ছোট হার্ট বানাচ্ছি, সেই জন্য আমি কালারটা ব্যবহার করেছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এক এক করে রিবনগুলো আমি লাগিয়ে দিচ্ছি। কেকটা দেখতে এতটাই সুন্দর ছিল, সামনাসামনি দেখলে বুঝতে পারতেন। এই যে কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন হয়েছে সবাই জানাবেন। বাই বাই।